টমেটো গাছগুলো চাষি ভাই উচ্চতা নিচ্ছে, কদিনের গাছ আর এখনো পর্যন্ত সেচ দিইনি। মাটি কিন্তু ফাটছে, তো সেচ আমাদের অবশ্যই দিতে হবে। তার আগে জমিতে যেহেতু ঢুকতে পারবো না, সেই জন্য বাধাই কাজ, মানে টমেটো গাছের বাধাই কাজ কমপ্লিট করতে হবে। আর বাধাই কাজ কমপ্লিট করার সাথে সাথে আমাদের মাথায় রাখতে হবে ওপরে কিন্তু মাচা দেওয়ার কথা। তো আজকে এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব এই টমেটোর মাচা কিভাবে দেবেন আর কিভাবে গাছগুলোকে বাঁধবেন। এই সময় আমাদের কিন্তু পরিচর্যার কোনো রকমের খামতি দেওয়া যাবে না। আপনি যদি লেট করেন, দেখুন যখনই সেচ দেব গাছগুলো আপনি ভাবতে পারবেন না কি তাড়াতাড়ি এখন বাড়বে। কারণ এই দেখুন গাছে আপনাদের কিন্তু মানে দেখতে পাচ্ছেন জালি কেমন ধরছে, ঠিক আছে। এরপরে গাছে কিন্তু আর মানে যখন টমেটোগুলো বড় হবে, এই দেখুন খেয়াল করুন, টমেটোগুলো বড় হবে তখন কিন্তু এই গাছ আর ভর নিতে পারবে না, তখন নিচের দিকে ঝুঁকে পড়বে। অর্থাৎ এইটাই সময়, পারফেক্ট সময়। গাছগুলোকে বেঁধে দিন, বেঁধে আপনার ওপরের দিকে নিয়ে চলুন। নিচের দিকে একবার ঝুলে গেলে সেটা ওপরের দিকে টেনে তুলতে কষ্টকর ব্যাপার হবে, কিন্তু গাছ যদি একটু সোজার উপর দিয়ে আপনি ওপরের দিকে নিতে পারেন, কাজটা অনেক সুবিধার হবে। আপনারা দেখছেন চাষি ভাই গ্রিন ওয়েভ ফার্মার্স ক্রিয়েশন চ্যানেল, আর আপনাদের সঙ্গে রয়েছি আমি সুশোভন। যাদের কাছে ভিডিওর মধ্যে দিয়ে প্রথম চ্যানেলটা পৌঁছালো, রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। কারণ প্রতিনিয়ত এই যে টমেটো দেখছেন আপনারা, এই টমেটোর পরিচর্যা ধাপে ধাপে প্রথম থেকে বীজ নির্বাচন থেকে শুরু করে লাগানো, তারপরে কি সার, সমস্ত কিছুই কিন্তু আপনাদের কাছে শেয়ার করছি। তো আমার অভিজ্ঞতাটুকু আপনাদের মাঝে প্রতিনিয়ত তুলে ধরব। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। টমেটো গাছ লাগানোর 7 দিন বাদে থেকেই খুঁটো পোঁতা শুরু করেছিলাম। প্রাথমিক উদ্দেশ্য ছিল গাছগুলো খাড়াভাবে উপরের দিকে তোলা, যেন কাত হয়ে না পড়ে। আর গাছগুলো উপরের দিকে বাড়তে বাড়তে যখন সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাবে, মানে আমার খুঁটোর লেভেলে, তারপরে আমি উপরে মাচা দিয়ে দেবো, এটাই ছিল উদ্দেশ্য। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে আমি কড সুতো ব্যবহার করেছি। 1টা 2টো 3টে অলরেডি টাঙানো হয়ে গেছে। গাছগুলো যখনই বাড়ছে, একটা সুতোর সাথে গাছগুলোকে দেখুন এইভাবে বাঁধছি। খেয়াল করুন, একটা গিট মারা হলো, তারপরে গাছগুলো এখানে এইভাবে ওই সুতোর সঙ্গে বেঁধে দেওয়া হচ্ছে। তাহলে কি হচ্ছে বলুন তো, টমেটো যখন ধরবে, প্রত্যেকটা সুতো সমস্ত গাছের ভর, টমেটোর ভরগুলো কিন্তু ভাগ করে নেবে। এই সুতোর উপরে, উপরের সুতোর উপরে, এইভাবে ভাগে ভাগে পড়বে। বাধাই কাজ চাষি ভাই, এটা তো একদিনের নয় যে একদিনে কমপ্লিট করে বেঁধে ফেললাম, তেমন তো নয়। এটা দেখুন ধাপে ধাপে 5 দিন 6 দিন অন্তর অন্তর একটা করে আপনাকে সুতো টানাতেই হবে। কারণ গাছ তো উচ্চতা যত বাড়বে, ঠিক 6 আঙুল অন্তর অন্তর একটা করে সুতো পড়াতে হবে। চাষি ভাই, গাছে প্রচুর দেখুন শাখা প্রশাখা অর্থাৎ ব্রাঞ্চিং শুরু হয়েছে। চতুর্থবারের জন্য আমরা সুতো টাঙাচ্ছি, আর একবার টাঙালে আমাদের তার অবধি পৌঁছে যাবে। কি মনে হচ্ছে চাষি ভাই, খুব ঝামেলার না? কিন্তু গাছ যদি আপনার ভালো থাকে, আপনার ঝামেলা মনেই হবে না। সকাল বিকাল জমিতে আসুন, অল্প অল্প করে করুন, দেখবেন ঠিক আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন। একটু ধৈর্য সহকারে বসবেন, পরে এ প্যাটার্নের মাচা আপনাদেরকে দেখাবো, এর মতো করে যে এগুলো করবেন। তবে এইভাবে যদি করা যায় চাষি ভাই, এক্ষেত্রে ফলন কিন্তু বেশি পাওয়া যায়। কারণ পুরো বেডটা জুড়েই কিন্তু আপনার মাঝখানে ফাঁকা পর্যন্ত থাকবে না, গাছ পুরো ভরে যাবে। তো এর উপরে আবার 6 আঙুল উপরে আর একটা সুতোর আমরা লাইন দেব। আর সবার উপরে আছে এই দেখুন তার, স্টিলের তার। কেমন, এই স্টিলের তারের উপর দিয়ে আমরা পাটকাঠির যে মাচা হবে সেই মাচাটা দেব। দেখাবো আপনাদের ভিডিও শেষে কিভাবে মাচাটা করবেন। আর আপাতত তাহলে আপনারা এই জিনিসটা বুঝলেন। দেখুন গাছের ফাঁক দিয়ে এখানে খেয়াল করুন, এই যে এইটাই গাছের সঙ্গে দেখুন বেঁধেও দেওয়া আছে। কোথাও কোথাও সেই সুতোর সাথে আপনার গাছগুলোকে বাঁধতে হবে, আবার কোথাও কোথাও বাঁধতে নাও হতে পারে। সেখানে আপনি দুটো সুতোর মাঝখান থেকে গাছটাকে মানে উপরের দিকে মানে বাইয়ে দিতে পারেন। আবার কিছু কিছু গাছ যখন দেখবেন আপনার নিচের দিকে একদম ঝুলে গেছে, সেক্ষেত্রে বড় সুতো ব্যবহার করুন, সুতলি ব্যবহার করুন। গাছটাকে আপনার বেঁধে দিয়ে এই যে তার দেখছেন, তারের সঙ্গে ঝুলিয়ে দেবেন। কেন বাঁধতে হবে? দেখুন কত শাখা প্রশাখা, অনেক তো সোজা হয়ে উঠছে। এবার টমেটো যখন ধরবে, তখন তো নিচের দিকে কাত হয়ে পড়বে। এ কারণে আমাদের কিছু সুতলি ব্যবহার করতে হবে, তারের সঙ্গে বাঁধতে হবে। এই সুতলিগুলো দেখুন, এটা আমি ব্যবহার করছি। এই দেখুন পাটের সুতলি, এটা কেটে নেবেন আপনার তারের থেকে একটা নির্দিষ্ট, এখানে আমার 1.5 হাত মতো আছে লম্বা। এটা দেখুন গাছের সঙ্গে বাঁধছি। বাঁধার পর এটা দেখুন বাঁধার একটা
মানে নিয়ম আছে, ওই ডালের সঙ্গে একটু পেঁচাবেন, পেঁচানোর পর ওপরে তারের সঙ্গে বেঁধে দেবেন। তারপরে গাছটা যত উঁচুতে বাড়তে থাকবে এক একটা সুতলির সঙ্গে মাঝে মাঝে একটু হাত দিয়ে ঘুরিয়ে দেবেন মাথাটা, দেখবেন পেচ পেচ খেয়ে যাবে। এখানে লক্ষ্য করুন চাষি ভাই, এই দেখুন সুতো দিয়ে বাঁধার পর এই অবস্থা। কিছু কিছু গাছ এইভাবে দেখুন ঝুলিয়ে দিয়েছি, যেগুলো আগা খুব লম্বা হয়ে গেছে। এরপরে যখনই আমাদের গাছগুলো এই তার অবধি পৌঁছে যাবে বা তারের উপরে আধাত অবধি চলে যাবে, তখন আমাদের তারের উপর দিয়ে সুতো পরিয়ে দেব, পটলের মতো মাচা করব। সেক্ষেত্রে কেমন হবে, অল্প একটু ওয়েট করবেন, ভিডিও শেষে আপনাদেরকে দেখাবো। ওই মাচাতে পাটকাঠি দেওয়ার পর পাটকাঠিগুলো কিভাবে বাঁধবেন তারের সাথে সেটা একটু লক্ষ্য করবেন, ভিডিও শেষে দেওয়া আছে। এবার আসি চাষি ভাই এই প্যাটার্নের মাচা। এখানে দেখুন বেডের ওপরে টমেটো লাগানো হয়েছে দুপাশ দিয়ে। বেড আপনার 2.5 হাত করে চওড়া আছে। দুপাশ দিয়ে লাগানোর পর যে ড্রেনটা রাখা আছে, ড্রেনের দুপাশ দিয়ে দেখুন পাশের চটাগুলো পুঁতে দেওয়া হয়েছে ঠিক ইংরাজি অক্ষর এর মতো করে। এবার ওই চটার সাথে আধা অন্তর অন্তর সুতো টাঙানো আছে, মোটা কড সুতো। এই কড সুতোর নিচেরটা শেয়ালে খুব ঝামেলা করে, নতুন কড সুতো শেয়ালে খুব কাটে, পুরনো হলে কিন্তু আর কাটে না। তো এক্ষেত্রে আপনাদের একটু ঝামেলায় পড়তে হতে পারে, প্রয়োজনে নিচের লাইনটা সুতোর সঙ্গে তার ব্যবহার করতে হতে পারে। এ দেখুন এই গাছগুলো এবার সুতোর সঙ্গে যত বাড়বে বেঁধে দেওয়া হবে। এভাবেও আপনারা করতে পারেন। মাচাটাকে টান রাখার জন্য বাঁশের চটা দুটো যেখানে সংযুক্ত হয়েছে ঠিক মাথা দিয়ে একটা করে তার অথবা সুতো পেঁচিয়ে পেঁচিয়ে এ মাথা ও মাথা নিয়ে গিয়ে টান করে আপনাকে কিন্তু খুঁটোর সঙ্গে বেঁধে দিতে হবে। এই ভিডিওর ভিতরে আপনারা দেখছেন পটলের মাচা, এটাও তো তৈরি করা হচ্ছে। ঠিক এইভাবে আমরা তৈরি করব টমেটোর ওপরে, টপে এটা দিয়ে দেব। এবার কিভাবে সেটা আপনারা দেখুন, এখানে 3টে করে সুতো টাঙানো আছে, কিন্তু 2টো করে, টমেটোর ক্ষেত্রে আপনারা 2টো করে, যেটা দেখলেন 2টো চটা তার মাথা দিয়ে সুতো টাঙিয়েছেন। আর এইভাবে পাটকাঠিগুলো বেঁধে দেবেন। এই দেখুন তারের সঙ্গে পেস্টটা দেখবেন ভালো করে কিভাবে পেঁচানো হচ্ছে, খেয়াল করুন, একটু লক্ষ্য করে দেখবেন, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। এইভাবে দু মাথায় পাটকাঠি দিয়ে আপনারা বেঁধে দেবেন, আধা অন্তর অন্তর ফাঁকা করে। এবার যে ডালপালাগুলো উপরে উঠে যাবে সেগুলোই পাটকাঠির উপর দিয়ে থাকবে এবং সেখানেই টমেটো ধরবে। পাটকাঠির পরিবর্তে আপনারা চিকন চিকন করে বাঁশের যে চটাগুলো হয় সেগুলো তুলে নিতে পারেন, সেটাও ব্যবহার করতে পারেন। আপনারা নেটও উপরে ব্যবহার করতে পারেন, যে প্লাস্টিকের নেট পাওয়া যায়। তো আপনার মাচা যদি লম্বা হয় অনেক, ঠিক জমির মাঝখান দিয়ে এইভাবে বাঁশের আড়া ব্যবহার করতে পারেন। এই দেখুন এ মাথা থেকে ও মাথা নিয়ে যাবেন, তাহলে লোড ক্ষমতা অনেক বাড়বে। আজকের ভিডিও চাষি ভাই এ পর্যন্তই। টমেটো সংক্রান্ত গ্রীষ্মকালীন যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে কমেন্ট আপনারা করতে পারেন, আর সেখানে আমি যে পরিচর্যাটা করব সেটা আপনাদেরকে জানাবো। দেখুন এরপরে আমাদের টমেটোর আরও অনেক পরিচর্যা আছে, যেরকম যে ফুলজালি এখন তো প্রচুর আসছে, এরপরে দেখুন তাপমাত্রা বাড়বে, আর ঠিক এই অধিক তাপমাত্রায় কিভাবে ফুলজালিগুলোকে টেকাবো, কোন কোন কন্ডিশন, কী কী জমির কন্ডিশন কী রাখতে হবে, পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে তুলে ধরবো সেটা। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন।